কিভাবে জায়গাগুলোকে নষ্ট করে রাখছে, ময়লা পালায় চেষ্টা করবেন। বাইরে যাওয়ার আগে নিজের দেশটাকে ভালোভাবে ঘুরে দেখতে হবে। অ্যাকচুয়ালি যদি আপনি যে উদ্দেশ্যে এই ব্লগটা শুরু করা, যে হ্যাঁ আমি আমার কিশোরগঞ্জটাকে শুধু নিকলির বাইরেও যে কত সুন্দর সেটা দেখাতে যাওয়া। সো ভোর 4টা বাজে, আমরা ভোর 4টার দিকে রওনা দিচ্ছি গ্রামের উদ্দেশ্যে। সো আমাদের প্রায় 10 বছর পর ঈদ উদযাপন করব আমরা এই গ্রামের বাড়িতে। সো আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, হাওড় এলাকা। আপনারা সবাই জানেন, কিশোরগঞ্জের নাম শুনলে মনে পড়ে। সো হাওড় এলাকায় এখানে হাওড় বিলাসও হবে, প্লাস মেইন উদ্দেশ্য হচ্ছে কি ঈদ করা, যেহেতু এটা কোরবানি ঈদ। সো কোরবানিতে নামাজ 8টার দিকে শুরু হয়। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, 4টার দিকে আমরা যদি রওনাও দিই, আমার বিশ্বাস আমরা 7টার মধ্যে পৌঁছে যেতে পারবো। আর নামাজ যেহেতু 8টার দিকে, আই হোপ আমরা নামাজ ধরতে পারবো। আপনারা আমাদের সেফ জার্নির জন্য অবশ্যই দোয়া করবেন। এবং এই ভিডিওতে আমাদের মেইন টার্গেট থাকবে কিশোরগঞ্জটাকে আপনার সামনে ফুটে তোলা, প্লাস 10 বছর পর যখন আপনি ঈদ করতে যাবেন গ্রামের বাড়িতে, সেই ঈদটা কীরকম এক্সাইটেড হয় বা এক্সাইটমেন্ট আপনাকে দিতে পারে, প্লাস আমি কতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে সেটা আমি এখানে ফুটায় তুলব। প্লাস যে গ্রামের নামাজ, গ্রামে ঈদের নামাজ কীরকম হয়, যেহেতু আমরা শহরে থাকি বেশিরভাগ সময় আমরা বুঝতে পারি না। শহরে একরকম হয়, মসজিদে নামাজ হয়, বাট গ্রামে কিন্তু ময়দানে হয়। সো ময়দানে নামাজ পড়লে কীরকম হয়, এবং আমাদের কিশোরগঞ্জ এরিয়াটা হাওড় ছাড়াও কতটা সুন্দর হতে পারে, রাস্তাঘাট কীরকম, সে বিষয়ে একটা ধারণা দিব। সো ভিডিওতে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাবস্ক্রিপশন আমার জন্য খুবই জরুরি। আপনারা সাবস্ক্রাইব করলে আমি ইন্সপায়ার হই। ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। স্টিল ভোরের আলো উঠে নাই, মাত্র আজান দিছে। তো আজানের পরপরই আমরা বের হয়েছি। এখনো আকাশ কালো, বাট প্রচণ্ড বাতাস। এবার কারেন্ট সিচুয়েশন অলরেডি ক্রস করে গেছে, অলরেডি 4:20 বাজে। সো আশা করি 4:30টার মধ্যে রওনা দিয়ে দিব। আপনারা আমাদের সেফ জার্নির জন্য দোয়া করবেন। লেটস গো। দিলাম পাড়ি অচিন পথে, আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি। গুড মর্নিং। আমরা একটা স্টপেজ নিয়েছি ত্রিশালে। বর্তমানে ময়মনসিংহ ত্রিশালে আছি। একদম স্মুথ রোড, রাস্তায় কোনো গাড়ি নাই যেহেতু ঈদের বন্ধ। আর নতুন গাজীপুরে নতুন ফ্লাইওভার এবং বাইপাসে কাজ করাতে রাস্তা অনেক ফাঁকা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই স্মুথলি চলে আসছি, 1.5 ঘন্টার মধ্যে ত্রিশালে চলে আসছি। এখানে লাস্ট টাইম আমরা যখন এই ক্যামেরাতে ভিডিও করছিলাম তখন তো ছিল রাত, বাট এখন হচ্ছে গিয়ে দিনের বেলা। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের উপজেলায়। সো প্রতিবারই আমরা যখনই গ্রামে আসি, 10 বছর আগে লাস্ট টাইম এসেছিলাম, তো এবারও যখনই আসি ছোটকাল থেকেই আমরা ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে আমরা আমার দাদা দাদির কবর জিয়ারত করি। এখন বাজে 7:10। সো দিস ইজ সেফ সাইড। আমরা 8:30টার দিকে ঈদের জামাত, সো ঈদের জামাত ধরতে পারবো, রেডি হইতে পারবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ। এখনো আধা ঘন্টা আছে আমাদের ঈদের নামাজ হওয়ার জন্য। অলরেডি এটা ছিল গরু নিয়ে যাওয়ার। সো চলেন আমরা এখন ঈদগার দিকে আগাই। সো ঈদ নামাজের পরে, কোরবানির পর আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কোলাকুলি করার ট্রেডিশনটা চলে গেছে, কেউ কোলাকুলি করতেছে না। এটা ভিন্ন একটা অভিজ্ঞতা। যাক, শেষ পর্যন্ত আমার চাচা তো ভাই কোলাকুলি করলো, বাট আমি করব। চাচা শাসন কোলাকুলি করি, কেউ তো কারোর সাথে করলো না। ফাইনালি আমাদের নামাজ শেষ হয়েছে। সো আমরা ডাইরেক্ট চলে যাব কোরবানির জন্য। সো একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। আপনি আমার পিছিয়ে হয়তো পুরো ঈদগাহ মাঠটা দেখতে পারতেছেন। সো এই ঈদগাহ মাঠে আমি প্রথম পড়তেছি। সো আগে এটা ছিল না, এবার প্রথম এটা আসলো। সো ভালোই লাগছে। সো আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি।
তো একটা সময় এই রাস্তাটা পাকা ছিল না, পুরা কাঁচা রাস্তা ছিল। তার সাথে সাথে এগুলো যে বেশিরভাগ বিল্ডিং এখন পাকা হয়ে গেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম বা আমার যতটুকু স্মৃতিতে মনে আছে যে এগুলো একদম পুরো ডিফারেন্ট, একদম যেমন আগে থাকে না কাঠের, বেশিরভাগ কাঠের দোকান ছিল, বাট এগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে, এখন পুরো কমার্শিয়াল হয়ে গেছে। সো এটাকে আমরা আমাদের তারাইল উপজেলা, সো তারাইল বাজার বলা হয়। তারাইল বাজারটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, একদম বাজারের মতো যে আধুনিক বা পাড়া মহল্লার যেরকম বাজার থাকে সেরকম বাজার হয়ে গেছে। আমি যে আপনাদের, আমার পিছে অনেকগুলো দর্শক চলে আসছে, তো এটা খুব মজাই লাগে দর্শক জয়েন করলে। সেই আমি যেই নদীটার কথা বলতেছিলাম, সো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত নদী। এই নদীটা পুরো নিকলি হাওরের সাথে কানেক্টেড। এই যে পুরো নদীটা কানেক্টেড, এখানে বেড় দিয়ে রাখছে মাছের জন্য। এবং এই যেটা হলো ব্রিজটা, এই ব্রিজটায় পুরো তারাইল উপজেলাটাকে ঘুরে এই নদীটা আমাদের পুরো তারাইল উপজেলা দিয়ে চারোপাশ দিয়ে ঘুরে গিয়েছে, গিয়ে নিকলি নদীর সাথে মিলেছে। আর আমাদের এই জায়গাটা মেইনলি প্রসিদ্ধ হচ্ছে মাছের জন্য। যে ওখানে ট্রলারগুলো দেখছেন, এটা হলো গিয়ে মেইনলি মাছের আড়ত। তো এই মাছের আড়তে মাছ আসে। তো হাওরের যত মাছ আছে এই মাছগুলো এখানে আসে, এখানে এসে তারাইল বাজারে সেল হয়। তারপর এখান থেকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই মাছগুলো যায় পেয়েছে। যেহেতু এটা একটা অ্যাক্টিভ নদী পেয়েছে, তো দেখা যায় যে বিভিন্ন ধরনের মাছ, যা খুবই সুস্বাদু মাছ, কারণ হাওরের মাছ অনেক সুস্বাদু হয় যেহেতু বেশি খাবার পায়, অ্যাক্টিভ পানি থাকে, স্রোত থাকে। সো দেখা যায় যে ইন্ডিয়া থেকে যত মাছ চলে আসে এই বিল হয়ে, এই আপনার হাওর হয়ে, সেই মাছগুলো এখানে পাওয়া যায় এবং এগুলো ঢাকায় এগুলো পাস করা হয়। সো খুবই প্রসিদ্ধ আমাদের এই তারাইল বাজারটা হচ্ছে গিয়ে মূলত এই হাওরে মাছের জন্য। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাট চাষের জন্য কিন্তু কিশোরগঞ্জ, ময়মনসিংহ খুবই বিখ্যাত। এবং এই কিশোরগঞ্জে প্রচুর পাট চাষ হয়। বর্তমানে এখানে তেমন কোনো পাট দেখা যাচ্ছে না, বাট আমি যদি সুযোগ পাই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন ধরনের পাটের। তবে পাট চাষ এবং এই মাছের জন্য এই তারাইল উপজেলা এবং আমাদের এই কিশোরগঞ্জ জেলাটা খুবই বিখ্যাত। আর রিসেন্টলি তো নিকলি হাওর আসছে। আমি যেই হাওরের কথা বলছিলাম, এই যে আপনারা দেখছেন এই সবগুলা পানি যখন আরও বাড়বে তখন এই সব জায়গা পানি নিচে চলে যাবে। ওই যে ওখানে দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে, পানি আরও নিচে থাকে, দেন পানি আরও বাড়তে থাকবে, সামনে আর যত মাস আসবে পানি বাড়তে থাকবে, তখন এই পুরো এলাকাটা ঢেকে যাবে, তখন সেটাকে বলা হবে হাওর। বাট এটা হচ্ছে গিয়ে সেই মেইন নদীর পানি যেটা এদিক থেকে কানেক্টেড, এদিক দিয়ে ব্রিজের নিচ দিয়ে ওদিক দিয়ে সোজা চলে গেছে। এবং এখানে যা দেখতেছেন এই জায়গাটা বাদে বাকি যেই জায়গাগুলো আছে সব দেখা যাবে পানি নিচে চলে গেছে। এখানে যা দেখছেন সব পানি নিচে চলে যাবে। আপনারা যে এত সুন্দর একটা হাওর দেখতেছেন, বাট আমাদের সব জায়গায় বাঙালির যে একটা অভ্যাস, যে একটা জিনিস, এটা কখনোই চেঞ্জ হবে না। দেখেন কিভাবে জায়গাগুলোকে নষ্ট করে রাখছে, ময়লা ফালায়া এরকম একটা সুন্দর হাওরকে তারা নোংরা বানায় রাখছে। দেখেন কি পরিস্থিতি করে রাখছে। এখানে তো কম, এখানে তো আরো বেশি। এই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করতে না পারি তাহলে কখনোই পরিবেশে উন্নতি হবে না, আর কখনোই এরকম সুন্দর পরিবেশে মানুষ ভবিষ্যতের প্রজন্মরা আর থাকতেও পারবে না। আমি যে মাছের আড়তের কথা বলছিলাম, এটাই হচ্ছে গিয়ে সেই মেইন আড়ত। ঈদের কারণে পুরোটা বন্ধ হয়ে আছে। সো এটা হচ্ছে গিয়ে মেইন আড়ত। এখানে তো আমি বলতে আমি যেই আরেকটা স্পটে আমার চলে আসছি। তো এটা তো মজার বিষয় থেকে আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে আমাদের বৃষ্টি হওয়ার কথা, তো আলহামদুলিল্লাহ বৃষ্টি অলরেডি হয়ে গেছে এক পরত। এখন আমরা ছোটোখাটো মানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। সো দেখি গেট খোলা আছে নাকি। মেনলি হলো এই জায়গাটা হচ্ছে কি আমার ফাদারের প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল। এটা আমরা হাই স্কুলের মাঠ বলি। এটা হচ্ছে মেনলি আমাদের হাই স্কুলের মাঠ। আমার পাশে যে হাই স্কুল আছে আমি একবার দেখাচ্ছি। তো এখানে প্রচণ্ড বাতাস, আসলে ওইখানে আমরা গোসল করতে পারি নাই, শাওয়ার করতে পারি নাই, বিকজ একটু প্রচুর ঢেউ ছিল, প্লাস ছিল পিচ্ছিল ছিল। তো এখানে পড়ে যাওয়ার একটা ভয় ছিল, প্লাস আসলে এত সুন্দর ওয়েদার ছিল আমি আপনাদের ভিডিও করাই এবং আপনাদেরকে ভিডিওটা দেখানোয় খুব বেশি ছিলাম। মানে আমি এখানে নিয়ে আসছি একটা সুন্দর জায়গায়, যেখানে হলো গিয়ে আমাদের খেলার মাঠ। আমি যদি আপনাদেরকে দেখাই,
এটা হচ্ছে সেই স্কুলটা, এমনি স্কুল প্লাস কলেজ। এটা হলো কি স্কুল ভবন, এটা হলো কলেজ ভবন। এখানে 9 পর্যন্ত পড়ায়, এখানে হলো 12 পর্যন্ত। এখানে আমার মিনিমাম ফাদার পড়েছে। এবং এটা হচ্ছে সেই স্কুলের মাঠ, বিশাল বড় ফুটবল মাঠ, এখানে খেলাধুলা চলতেছে। তো সবাই দেখা গেছে কোরবানির পশু জবাই দেওয়ার পরে কাজটা শেষ করে এখানে আসছে খেলতে। আর যেই নদীটা আমি ভিডিও শুরুর দিকে আমি আপনাদেরকে ওইখানে দেখিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে মেনলি এখানে। তো এটা হচ্ছে গিয়ে স্কুল মাঠের পুকুর। এখানে আগে যখন প্রচুর এখানে আমরা মেনলি গোসল করতাম, খুব ভালো ছিল। এখন অনেক সুন্দর, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। বাট এখানে ট্রান্সক্রিপশনের কাজ চলতেছে, যে দেখলাম কাজ চলতেছে, মেবি পানি আসা যাওয়ার জন্য লাইন করতেছে। ঘাটটা এখন অফ করে দিচ্ছে, বাট এখানে একজন অলরেডি শাওয়ার করতেছে। বাট এটা খুবই পরিষ্কার পানি। মেনলি হলো কি যে নদীর পানিটা এখানে আসে, এখানে এসে জমা হয়, দেন এখানে হলো গিয়ে গোসল করা হয়। তো যেই নদীর কথাটা বলতেছিলাম, এটা হলো স্পেশালি সেই নদীটা। এই যে আকাশের অবস্থা, গুটি গুটি বৃষ্টি এখনো হচ্ছে। তো আমি ওই পাশ থেকে আপনাদেরকে, ঠিক ওই পাশ থেকে ওইখানে এই যে ব্রিজটা দেখতে দেখা যাচ্ছে, ব্রিজের এখান থেকে আমি করছিলাম। এটা আরেকটা পাশ, সেটা হচ্ছে গিয়ে মাঠের সাথে এই যে পুষ্কুনি, এখানে হলো গিয়ে সব কচুরি পানাগুলো এসে জমা হয়েছে। আর ওইটা হলো গিয়ে পুরো নদীটা। নদীতে প্রচুর স্রোত, যেহেতু প্রচুর বাতাস, আপনারা হয়তো ভয়েস শুনতে পারতেছেন, বাতাস হচ্ছে। বাট দেখেন গাছগুলোর অবস্থা। তো এই যে গাছগুলার নড়াচড়ার মাঝখানেই, তো এখানে বোঝা যাচ্ছে যে একদম স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে এখানে কি পরিস্থিতি বা কিরকম একটা পরিবেশ আছে। চিন্তা করেন জাস্ট আপনি এরকম একটা ওয়েদার, প্রচণ্ড বাতাস যাচ্ছে, পাশে আপনার নদী থেকে বাতাস আসতেছে, ঠান্ডা আকাশ, একটা মেঘলা আকাশ, তার মাঝখানে আপনি এখানে ঈদের বন্ধে ফুটবল খেলতেছেন। সো জাস্ট তারা সেই জিনিসটা উপভোগ করতেছে, যেটা আমরা ঢাকায় যারা থাকি কোনো দিনও সম্ভব না এরকম ফিলটা পাওয়া, খুবই রিয়ার। আগে হয়তো 10-15 বছর আগেও পাওয়া যেত, বাট এখন যেই ওয়েদারটা, যেই ফিলটা তারা পায়, যেই সিচুয়েশনটা তারা পায়, এটা আমাদের পক্ষে পাওয়া কখনোই সম্ভব না। তো আমাদের পক্ষে কখনোই সম্ভব না যে আমরা সেই জিনিসটা পারবো বা হবে, সম্ভবই না একদম, যেটা হলো গিয়ে সত্য কথা। তো এখানে আমি লাস্ট 10 বছর আগে এসেছিলাম, এখন ওই সময় যেরকম সুন্দর ছিল এখন ওইরকমই সুন্দর আছে। প্লাস বাট এবারে ওয়েদারটা খুব অ্যাড হয়েছে। সো ওয়েদারটা অ্যাড হওয়াতে আমার নিজেরও খুব ভালো লাগতেছে। অ্যান্ড আমি যে উদ্দেশ্যে এই ব্লগটা শুরু করা, যে হ্যাঁ আমি আমার কিশোরগঞ্জটাকে শুধু নিকলির বাইরেও যে কত সুন্দর সেটা দেখাতে যাওয়া, এবং আমি সেই পারফেক্ট ওয়েদারটা পেয়েছি এবং সেটাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি। আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারবেন যে ওরা খেলতেছে, যখন ওরা খেলাধুলা করতেছে। সো এরকম চলতেছে। আর আমি এই গাছটা মেইনলি দেখাতে আসছি যে কি পরিমাণ বাতাস, যদি বোঝানোর জন্য। জাস্ট যদি আপনাদের আমি গাছটা দেখাতে পারি, জাস্ট লুক এট দিস, কি পরিমাণ বাতাস এখানে। ওরে বা যাই হোক, তো আমার মেইনলি এটাই বলা যে শুধু অ্যাকচুয়ালি আমরা যদি একটু চেষ্টা করি, ঢাকা থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা বলেন অথবা ওইদিকে কুমিল্লা বলেন, অনেক ভালো ভালো স্পট আছে আপনি যেখানে আসতে পারবেন। এবং আপনার যদি বিভিন্ন জেলা ঘোরাঘুরি ইচ্ছা থাকে, আপনি কিন্তু ইজিলি অনেক সুন্দর সুন্দর রাস্তা। এবার তো আমরা যে গাজীপুর দিয়ে আসলাম, আপনি হয়তো ভিডিওতে দেখেছেন যে আমি গাজীপুর একদম বাইপাস করে দিয়েছি। আমি 12 মিনিটে ঢাকা থেকে আমি গাজীপুর জয়দেবপুর চৌরাস্তায় চলে আসছিলাম। সো 2 ঘন্টায় কিশোরগঞ্জ প্রায় আপনার 187 থেকে 190 কিলোর মতো আমরা পাড়ি দিয়ে চলে আসছি। তো এরকম যাদের বাসা এদিকে আশেপাশে, তারা একই হয়তো এখানে আসা করা উচিত। যদি আপনারা কেউ কিশোরগঞ্জ, ময়মনসিংহ বা এই অত্র এলাকার মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, আমি অবশ্যই বলবো ঈদের বন্ধে বা যখন একটা বড় বন্ধ থাকবে, অবশ্যই আপনারা আপনাদের নিজের জেলায় আসবেন। অবশ্যই বেশিরভাগ যদি কিশোরগঞ্জে হয়ে থাকেন, এই কিশোরগঞ্জের হাওরটা দেখতে আসবেন। অত্যন্ত সুন্দর একটা জায়গা, পরিবেশটা ভালো। অবশ্য মাছটা দেখে আসবেন, কারণ যখন গরম থাকে, স্পেশালি সামারের সময় হাওর হওয়া, তারপর জলীয় বাষ্পের কারণে প্রচুর হিউমিডিটি থাকে, তখন কিন্তু এসে কোনো মজা নাই।
উল্টা গরম লাগবে। বাট এখন যে ওয়েদারটা আছে, এরকম ওয়েদার দেখে যদি আসেন আসলেই ভালো লাগবে। বিশেষ করে বাংলাদেশে প্রতিবার গত 5-6 বছর ধরে দেখা যাচ্ছে কোরবানি ঈদের সময় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কোরবানিটা যদি আপনারা নিজের দেশবাসী করেন এবং যদি কিশোরগঞ্জে যারা থাকেন তারা যদি এদিকে আসেন, ঘুরতেও আসেন, খুবই ভালো লাগবে এবং খুবই লিমিটেড খরচ। যদি শেয়ারিংয়ে আসেন বা একটা গাড়ি ভাড়া করে আসেন, আপনি সিরিয়াসলি সারা দিন পুরো কিশোরগঞ্জ ঘুরে ব্যাক করবেন, যেমনটা আমরা আজকে করব। আমরা 4টার দিকে বের হয়েছি এবং আমি বিশ্বাস আমরা রাত 7টার মধ্যেই আমরা ঢাকায় থাকবো। পুরো একটা ডে ট্যুর করে আমরা কিন্তু চলে যেতে পারবো। সো আমি এটা অবশ্যই সাজেস্ট করব। আর এরকম একটা ওয়েদার, এরকম পরিবেশ, গ্রামে আসা ডিজার্ভ করে। আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ডিজার্ভ করবে, কতটা সুন্দর। এই দেখেন তাদের খেলাধুলার অবস্থা, আমি যদি একটু জুম করে দেখাতে পারি, দেখেন ফুটবল খেলতেছে, দুই দিক দিয়ে খেলা হচ্ছে। এদিক থেকে এদিকে একটা খেলা হচ্ছে, আবার বড় পোস্ট থেকে এই পোস্টে একটা খেলা হচ্ছে। অসাম। সো আমি সেটাই বলতেছিলাম যে অবশ্যই আপনারা আসবেন এবং নিজের জেলা এবং আশেপাশে, ঢাকা আশেপাশে জেলাটাকে অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন। বাইরে যাওয়ার আগে নিজের দেশটাকে ভালোভাবে ঘুরে দেখতে হবে। অ্যাকচুয়ালি যদি আপনি ফান খুঁজে পেতে চান, যদি আপনি মনে করেন যে এটাই আমার ডেস্টিনেশন, এখানে আমি ফান খুঁজে পাবো, আপনি আসলেই ফান খুঁজে পাবেন। জাস্ট একটু ছোটোখাটো কিছু জিনিস খেয়াল রাখলে দিস ইজ দ্য বেস্ট প্লেস। আপনার নিজের জেলা সৌন্দর্যের জন্য বেস্ট প্লেস। আমি যত ঢাকা শহর থেকে বের হয়ে আমি যত জেলায় গিয়েছি, আমি প্রতিটা জেলায় 2-4টা স্পট পেয়েছি যেটা এতটা সুন্দর এবং প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু স্পেশাল হতে পারে সেই সকল জায়গাগুলো।